ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিন মানে জন্মাষ্টমীর দিন পুজো হতো না, পুজো হতো ঠিক তার পরের দিন, যেটাকে আমরা নন্দ উৎসব বলে থাকি। তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে গত রবিবার তোড়জোড় চলছিল রান্নার। সেগুলো হচ্ছে খিচুড়ি রান্না হলো, লাবড়া তৈরি হলো, মানে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি, তার সাথে আলুর দম ছিল এবং ছিল বাসন্তী পোলাও। এই আলুর দমটা তৈরি হচ্ছে, আলুর দমের মধ্যে আলু দিয়ে এবং বিভিন্ন মানে কাজু বাদামের পেস্ট, টমেটো পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এসব দিয়ে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে, কিন্তু হ্যাঁ রান্নাটা কিন্তু ঘিয়ের মধ্যে হয়েছিল, এসব নাড়িয়ে চাড়িয়ে দিয়ে লাস্টে এইভাবে গরম নামিয়ে নিতে হবে কড়াইতে, গামলাতে আর কি, দিয়ে তারপর চালটাকে মানে পোলাওয়ের চালটার জন্য কড়াইতে ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আবার ঘি দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ দিলেই সবচেয়ে ভালো। তারপর ওই চালটাকে দিয়ে দিতে হবে, মানে হলুদ মাখানো যে চালটা থাকে পোলাওয়ের জন্য, সেই চালটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে ঘিটা ওর মধ্যে মিশে যায়। এবার পোলাওয়ের জন্য একটা সিস্টেম সবাই আশা করি জানেন, তাও বলে দিচ্ছি, যে পরিমাণ চাল থাকবে ঠিক সেই পরিমাণ জল কিন্তু দিতে হবে, মানে তার ডবল জল আর কি। যদি 3 কাপ চাল থাকে তার মধ্যে 6 কাপ জল কিন্তু দিতে হবে, তবেই গিয়ে পোলাওটা একদম ঠিকঠাক জায়গায় তৈরি হবে আর কি, মানে না বেশি বয়েল হবে না কম বয়েল হবে, একদম ঠিকঠাক হবে, ডবল জল মনে রাখবেন। দিয়ে তারপর পোলাওটা যখন হয়ে গেল মোটামুটি, একটু ঠান্ডা হয়ে গেলে এই দলা দলা ভাবটাকে ছেড়ে যায়, দেওয়ার পর আর ঘি পরিমাণ মতো দেবেন যাতে স্টিকিনেসটা না থাকে আর কি। যাই হোক, এটা দেওয়ার পর আমরা সুন্দর করে এরকম প্লেটে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম, সেটা আমাদের বাড়ির লোকই করলো আর কি। প্রত্যেকবার গোপালকে যেটা দেওয়া হয় বা গোবিন্দকে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে কাঁচের এই আমাদের পিতলের থালায়, যেগুলো রোজকার প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবছর ব্যাপারটা একটু অন্যরকম ছিল। এবছর আমরা সমস্ত জিনিসটা করেছিলাম সেরামিক প্লেটের ওপর, মানে লাউ পলা সেট না কী বলে আর কি, সেই রকম সেটের ওপর প্রত্যেকটা আলাদা আলাদা বাটি ছিল, তার সাথে পায়েসও ছিল, পরমান্ন যেটাকে বলি, আলুর দম, পায়েস, 5 রকমের ভাজা, তালের বড়া এবং মালপোয়া, এই সমস্ত দিয়েই কিন্তু আমাদের পুরো পুজোটা হলো। তো যখন এটা দেয়া হলো এবং ডাবের জল ছিল, দুধও ছিল, তো এই সমস্ত দিয়ে তাকে জন্মদিনের আমন্ত্রণ করা হলো আর কি আমাদের গোপাল ভাইকে বা গোবিন্দ ভাইকে। উনি সবার ছোটো সবসময়, আমিও যখন ছোটো ছিলাম তখনও উনি আমার ভাই ছিলেন, আমার মেয়ে হয়ে গেছে তখনও উনি ওনার ভাই আর কি। যাই হোক, তাই তার হাতেই সমস্ত দুনিয়া চলছে আমরা মনে করি। তো তিনিও ভালো থাকুন, আমাদেরও ভালো রাখুন, আপনাদেরও ভালো।